সরকারি হাসপাতালের যে কি বেহাল দৃশ্য আপনারা তা কল্পনাও করতে পারবেন না। গতকাল আমি সদর হাসপাতালে গিয়েছিলাম কুষ্টিয়া। সেই কুষ্টিয়া সদর হাসপাতালে কত রোগী যে রয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। বেডে তো হয়নি স্থান, বারান্দায় তারা পাটি বিছিয়ে শুয়ে আছে কত মুমূর্ষু রোগী। সেই রোগীরা বাথরুমে যখন যাবে, বাথরুমটা অনেক দূরে, সেই বাথরুমে একজন রোগী আমাকে বলল তাকে নিয়ে যেতে, কারণ তার সাথে যে লোক ছিল সে একটু অন্যদিকে গিয়েছে। তা আমি নিয়ে যেয়ে দেখলাম যে পাশাপাশি যে তিনটা বাথরুমের একটাও তো ঠিক নেই, একটাতেও কল ভালো নেই, পানি পড়ছে না, পাশে এক জায়গা থেকে পানি আনতে হবে। সেই যে বদনা, সেই বদনা সম্পূর্ণ ফাটা, সবগুলো বদনা ফাটা। আমি সেখান থেকে পানি ধরে রোগীর কাছে বাথরুমে যে দিতে পর্যন্ত ওই বদনায় পানি থাকছে না। এই যে হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলোর যে এই বেহাল দশা, এই দশাগুলো কে দেখবে বলেন? এই দশাগুলো তো দেখতে হবে, আমাদের সরকারকে তদারকি করতে হবে যেন এই সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থা ভালো থাকে। আমাদের সবার কিন্তু চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হওয়া সম্ভব না, যাওয়া সম্ভব না। আপনারা সবাই জানেন যে প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া এটা অনেক কঠিন একটা অবস্থা, অনেক ব্যয়বহুল, যা সবার পক্ষে একেবারেই সম্ভব না। তাহলে আমরা কিভাবে জোরদার করি না এই সরকারি হাসপাতালগুলোর এই বেহাল দশা থেকে বাঁচার জন্য? এদের কিন্তু বাজেট সরকার ঠিকই নির্ধারণ করে, এই হাসপাতালগুলোর টাকা ঠিকই পায় এরা, কিন্তু এই কাজগুলো হয় না। কেন কাজ হয় না সেই বিষয়গুলো আমাদেরকে দেখা উচিত। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, কারণ এই চিকিৎসা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। যারা গরিব অসহায় তারা যে চিকিৎসা পাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল পাবে না, সঠিকভাবে সেবা পাবে না, এটা কিন্তু কখনোই নয়। এই চিকিৎসাটা আমাদের মৌলিক অধিকার। প্রয়োজনে আমাদেরকে রিট করতে হবে এই হাসপাতালগুলোর অপকর্ম, এইভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা, এভাবে চিকিৎসা যারা নিতে যাচ্ছে তারা অনেক কষ্টে অনেক সময় ওই হাসপাতালের বারান্দাতেই কিন্তু মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। এবং এই যে বাথরুম কত দূরে, বাথরুমে পানি নেই, আবার যে বদনা আছে সেই বদনা ফাটা। আমি দেখলাম সবগুলো বদনা ফাটা। হায় রে, রুগীর কি কষ্ট, আর কি বলবো।